on systems where libc implements the function strfmon. PHP will also define a function called money underscore format. The function takes a formatting string and a formatting point numbers as argument. এই ফাংশনে কি করে মানি আন্ডারস্কোর ফরম্যাটে একটা ফরম্যাটিং স্ট্রিং নেবে অ্যান্ড এ ফরম্যাটিং পয়েন্ট নাম্বার অ্যাজ আর্গুমেন্ট এবং একটা নাম্বারকে নেবে যেটাকে ফরম্যাট করবে। দ্য রেজাল্ট অফ দিস ফাংশন ডিপেন্ডস অন দ্য সেটিংস অফ এলসি আন্ডারস্কোর ওই মনিটরি ক্যাটাগরি অফ দ্য লোকাল সেটিংস। এটা ডিপেন্ড করবে এলসি আন্ডারস্কোর মনিটরি এই ক্যাটাগরির উপর। ইউ ক্যান চেঞ্জ দিস ভ্যালু উইথ সেট লোকাল ফাংশন বিফোর কলিং মানি আন্ডারস্কোর ফরম্যাট। তাহলে কি মানি আন্ডারস্কোর ফরম্যাট এই ফাংশনটাকে কল করার পূর্বে আমাদেরকে সেট লোকাল ফাংশনকে কল করতে হবে। This function can convert only one floating point value at the time. সে কয়টা ভ্যালুকে পারে কনভার্ট করতে? একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে অ্যাট এ টাইম কনভার্ট করতে পারে। And the floating string can contain one placeholder along with other characters that will be returned to the formatted number. এটা কি বলতেছে? দ্য ফরম্যাটিং স্ট্রিংয়ের মধ্যে একটা প্লেস হোল্ডার থাকবে অ্যালং উইথ আদার ক্যারেক্টার্স দ্যাট উইল বি রিটার্নড উইথ দ্য ফরম্যাটেড নাম্বার এবং আদার কিছু ক্যারেক্টার থাকবে। প্লেস হোল্ডার কোনটা? পার্সেন্টেজ, মনে আছে? এই দেখো, দ্য পার্সেন্টেজ ক্যারেক্টার ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ দ্য প্লেস হোল্ডার। স্ট্রিংয়ের পর আচ্ছা, পার্সেন্টেজ ক্যারেক্টার ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ দ্য প্লেস হোল্ডার। অপশনাল ফ্ল্যাগস, অপশনাল উইথ, অপশনাল লেফট প্রেসিশন, optional right precision, a conversion character. The following example shows a few ways of formatting currency values and shows how to change the local setting before showing a money value. অর্থাৎ আমরা এই যে মানি আন্ডারস্কোর ফরম্যাট এই ফাংশনটা ইউজ করব কখন করব? যখন টাকা পয়সা রিলেটেড কাজগুলো আমরা করব, মানি রিলেটেড কাজগুলো করব এবং মানি ভ্যালুকে ফরম্যাট করার পূর্বে আমাদেরকে এই লোকাল সেটিংসটাকে কনফার্ম করতে হবে ফার্স্ট, ঠিক আছে? মানি আন্ডারস্কোর ফরম্যাট এই ফাংশনটা কাজ করার আগে আমাদের কাজ করব কোনটায়? এই সেট আন্ডারস্কোর লোকাল ফাংশনের কাজ, লোকাল ফাংশনের মাধ্যমে আমরা ফরম্যাটটা স্পেসিফাই করে দেব। দেখো এখানে মানি আন্ডারস্কোর ফরম্যাট পার্সেন্টেজ আই দ্বারা কি বোঝাচ্ছে? আর নাম্বার, ডলার নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ফরম্যাট করবে। ডলার নাম্বারের মধ্যে 1 2 3 4 দশমিক 5 6 এই ভ্যালুটা আছে, এটাকে ফরম্যাট করবে। বাট সেট লোকাল ফাংশনের মাধ্যমে কি করা হচ্ছে? এলসি আন্ডারস্কোর মনিটরি এই ইএন আন্ডারস্কোর ইউএস, ঠিক আছে? মানে হচ্ছে এই ইউএসডিতে ডিসপ্লে করবে এটা, আর এটা ডিকে। আমরা আউটপুটটা দেখি। A floating point value is passed to the money underscore format function. একটা ফ্লোটিং ভ্যালু ডলার নাম্বার এই ভেরিয়েবলটা পাস করা হয়েছে মানি আন্ডারস্কোর নাম্বার ফরম্যাট এই ফাংশনে। বিফোর ইচ কল টু দিস ফাংশন এলসি আন্ডারস্কোর মনিটরি ভ্যালু ইজ চেঞ্জড বাই এ কল টু সেট লোকাল ফাংশন। এলসি আন্ডারস্কোর মনিটরি এই ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হবে সেট লোকাল ফাংশন কল করার মাধ্যমে। দেখো এখানে আমি ইএন আন্ডারস্কোর ইউএস সেট করার মাধ্যমে, তার মানে কি এলসি আন্ডারস্কোর মনিটরি এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এবং এই কনস্ট্যান্টের মধ্যে আমি ভ্যালুটা সেট করছি ইএন আন্ডারস্কোর ইউএস। যদি সেট করি তাহলে এটা আমার ডিসপ্লে করে এই ইউএসডিতে। যখন ইএন ডিকে সেট করবো আমরা তখন এটা ডিকে কি এটা ইএন ডিকে, তারপর হচ্ছে ইএন ইউএস। যখন ইউএস দিছি আমি সেখানে ডলার ডিসপ্লে করতেছে।
এর আগে হ্যাশ 10n ওই চারটা বের করো তো, ওই যে ডেসিমাল বাইনারিতে কনভার্ট করা যায় চারটা, কোনো চার্ট আছে এখানে দেখি আমরা। তাহলে ইএন এই ইংলিশ ইউএস দিলে আমার মানিটা কোন ফরম্যাটে ডিসপ্লে করবে? এই ইউএসডি ডলারে ডিসপ্লে করবে। ডিসপ্লে হচ্ছে না, ফাংশনটা কাটলে তো লাভ নেই, আমার ওই ফাংশনের মাধ্যমে তো তোমার করা হবে। আচ্ছা তারপরটা দেখো, ম্যাথ লাইব্রেরিজ। এখানে কিছু ফাংশন আছে। পিএইচপি কামস উইথ 2 ম্যাথ এক্সটেনশন। পিএইচপিতে 2 ধরনের ম্যাথ ফাংশন ইউজ হয়, একটা হচ্ছে বিসি ম্যাথ আর আরেকটা হচ্ছে জিএমপি। জানো না স্যার, জিএমপিটা আমি কালকে অনেক কানাডি বিসি ম্যাথটা কি বলো? বিসি ম্যাথ ইজ এ বাইনারি ক্যালকুলেটর। বাইনারি ক্যালকুলেটর দেখো না, উইন্ডোজের সাথে একটা ডিফল্ট ক্যালকুলেটর আছে, সেখানে বাইনারি ক্যালকুলেটর আছে, বাইনারিতে যোগ বিয়োগ পূরণ ভাগ করা যায়। তো বিসি ম্যাথ হচ্ছে বাইনারি ক্যালকুলেটর দ্যাট সাপোর্টস নাম্বারস অফ এনি সাইজ অ্যান্ড প্রেসিশনস। This extension is bundled with PHP. It's compiled by default on Windows. On Unix, it can be enabled with enable BCMath. আমাদের উইন্ডোজের ক্ষেত্রে বিসি ম্যাথটা বাই ডিফল্ট এনাবল থাকে, বাট ইউনিক্সে যদি আমরা এনাবল করতে চাই তাহলে হাইফেন এনাবল হাইফেন বিসি ম্যাথ এই ভেরিয়েবলটাকে এনাবল করতে হয়। There is no need for external libraries. The GMP extension is a wrapper around the GNUMP library, and it allows to work with arbitrary length integer. এই arbitrary কি? ম্যাথ না জানলে আমি আনসার দিতে পারবো। আচ্ছা, বিসি ম্যাথটা বুঝতে পারছি, এটা হচ্ছে একটা বাইনারি ক্যালকুলেটর। যেমন দেখো বিসি অ্যাডস 2 নাম্বার, বাট কি বাইনারি নাম্বারগুলোকে অ্যাড করবে। বিসি কম্পেয়ার্স 2 নাম্বার, দুটা নাম্বারকে কম্পেয়ার করবে। বিসি ডিভাইডস 2 নাম্বার, দুটা নাম্বারকে ডিভাইড করবে। বিসি মোড ক্যালকুলেটস দ্য রিমাইন্ডার উইথ দ্য ডিভিশন অফ 2 নাম্বার। ওই যে ভাগশেষটাকে নেবে মডিউলাস, বিসি মোড। বা সবগুলো হচ্ছে বাইনারি ক্যালকুলেটর। BCMEO মাল্টিপ্লাইজ 2 নাম্বারস, দুটা নাম্বারকে মাল্টিপ্লাই করবে। BCPOW পাওয়ার রেইজ 1 নাম্বার টু দ্য পাওয়ার অফ আনাদার, একটাকে আরেকটা পাওয়ার হিসেবে কাজ করবে। BC পাও মোড raises 1 number to the power of another raised by the specified modulus. BC scale sets the default scale for all BC math functions. Square root কোনো নাম্বারের বর্গমূল নির্ণয় করবে। BC subtracts অর্থাৎ বিয়োগ করবে, দুইটা নাম্বারের বিয়োগফল নির্ণয় করবে। Most of these functions take an optional scale parameter. If the scale parameter is omitted, একটা অপশনালি একটা প্যারামিটার নেয়, যদি কোনো কারণবশত প্যারামিটারটা অমিট করা হয়, বাদ দিয়ে কাজ করা হয়, দ্য ফাংশন উইল ইউজ দ্য ভ্যালু ডিফাইন্ড বাই এ কল বিসি স্কেল। তাহলে বিসি স্কেল ফাংশনের মাধ্যমে যে ভ্যালুটা সেট করা আছে সেই ভ্যালুটাকে ডিফল্ট হিসেবে নিয়ে নেবে। The scale parameter defines the number of decimals returned by the function. Scale parameter কি ডিফাইন করবে? নাম্বার অফ ডেসিমাল রিটার্ন বাই দ্য ফাংশন। এই ফাংশন দ্বারা কয়টা ডেসিমাল রিটার্ন করবে। তা বিসি স্কেল 3, তাহলে কয়টা ডেসিমাল রিটার্ন করবে? 3টা। ডলার এর মান দেওয়া হয়েছে এটা, ডলার বির মান এটা। বিসি অ্যাড এ আর বির মান যোগ করতেছে, যোগ করে সিতে রাখবে, সির মানটা ডিসপ্লে করতেছে। আবার সেম এইখানে আরেকটি স্কেল দেওয়া হয়েছে কি
1, তার মানে এখন সে কয়টা ডেসিমালকে করবে, একটা ডেসিমালকে ক্যালকুলেশন করবে। আমরা আনসারটা দেখি 3.4 দশমিকের পর কয়টা নিচ্ছে, একটা না, হ্যাঁ হ্যাঁ। আর এখানে বিসি স্কেল 3, এইটাই কি আমি কোনো স্কেল ইউজ করতেছি প্যারামিটার হিসেবে? যখন ইউজ না করবো তাহলে বিসি স্কেল এই ফাংশনের মধ্যে যে সংখ্যাটা থাকবে ততগুলো ডেসিমাল হিসেবে নেবে। আর আমি যদি এখানে প্যারামিটার হিসেবে স্কেলটা ইউজ করি তাহলে যত স্কেল ইউজ করো তত নেবে। 2 floating point values are defined and added with BCAdd function using the default scale set by a call to BC scale। ঠিক আছে, 3 BC স্কেলের মধ্যে সেট করা আছে, তার জন্য ডেসিমালের পর দশমিকের পর 3টা ভ্যালু নেবে। Then the same 2 values are added, but this time the default scale is overwritten by the third argument। এখানে থার্ড আর্গুমেন্টে বিসি স্কেলের মানটাকে কি করা হয়েছে, ওভাররাইট করা হয়েছে। আগে 3 ছিল, এখন 1 করা হয়েছে। Default is overwritten by third argument. Note how the result is truncated and is rounded। এই যে রাউন্ড করে দিছে, অর্থাৎ আমার দশমিকের পর এখানে স্কেল দেওয়া আছে 1, তার দশমিকের পর সংখ্যা নিবে একটা নিচে। আর আগেরটা যেহেতু এখানে কোনো স্কেল ছিল না থার্ড আর্গুমেন্ট হিসেবে, তার জন্য বিসি স্কেল এই ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টটা ছিল সেটাকে স্কেল হিসেবে নেবে। আর এখানে যেহেতু 3 আছে তার জন্য দশমিকের পর এখানে ভ্যালু নিচ্ছে 3টা। এখন জিএমপি এক্সটেনশন ইমপ্লিমেন্টস এ লং লিস্ট অফ ফাংশনস দ্যাট ক্যান বি ইউজ টু ম্যানিপুলেট লার্জ ইন্টিজার ভ্যালুস। বড় ইন্টিজার ভ্যালুগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমরা জিএমপি এক্সটেনশনটাকে ইউজ করতে পারি, জিএমপি ফাংশনগুলোকে ইউজ করতে পারি। যেমন জিএমপি আন্ডারস্কোর ওই এভিএস অ্যাবসোলেট ক্যালকুলেটস অ্যাবসোলেট ভ্যালু। ঠিক আছে, মাইনাস থাকুক প্লাস থাকুক হোয়াট এভার, সে সবসময় পজিটিভ ভ্যালু নেবে। জিএমপি অ্যাড, দুইটা সংখ্যাকে অ্যাড করবে। জিএমপি আন্ডারস্কোর অ্যান্ড লজিক্যাল অ্যান্ড হিসেবে কাজ করবে। আমরা ওই ইফের ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশনকে যখন কম্বাইন করছি তখন অ্যান্ড ছিল না, সেই অ্যান্ড হিসেবে লজিক্যাল অ্যান্ড হিসেবে কাজ করবে। এখানে জিএমপি সিএলআর বিট ক্লিয়ার্স বিটগুলোকে ক্লিয়ার করবে। জিএমপি সিএমপি কম্পেয়ার্স 2 নাম্বার, ঠিক আছে, 2টা নাম্বারকে কম্পেয়ার করবে। জিএমপি কম ক্যালকুলেটস 1 কমপ্লিমেন্ট। div আন্ডারস্কোর কিউ ডিভাইডস নাম্বার। ঠিক আছে, এরকমভাবে কাজগুলো করবে। অনেকগুলো ফাংশন আছে এখানে। অর্থাৎ 32 বিটের থেকে বড় যে সংখ্যাগুলো সেইগুলোকে ক্যালকুলেট করার জন্য আমরা জিএমপি ফাংশনগুলোকে ইউজ করব। এবং 32 বিট পর্যন্ত যেগুলোতে হয় সেইগুলো হচ্ছে আমাদের বিসি বাইনারি ক্যালকুলেটরটাকে ইউজ করব। তোমার ম্যাথমেটিক্স ক্যালকুলেশন 2 ধরনের, একটা হচ্ছে বিসি আর আরেকটা হচ্ছে জিএমপি। বিসি হচ্ছে 32 বিট পর্যন্ত, বা 32 মোর দেন 32 বিট হলে জিএমপি ফাংশন ইউজ করা হবে। যেমন বিসি আন্ডারস্কোর অ্যাডের মাধ্যমে, হ্যাঁ, বড় ভ্যালুগুলোকে ক্যালকুলেট করার জন্য। এই যে দিস এক্সাম্পল টেক্স এ লার্জার ইন্টিজার ভ্যালু অ্যান্ড কনভার্টস ইট ইনটু হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। অনেক বড় একটা ভ্যালুকে নিছে এবং এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করছে। টাকা দিয়ে গেছিল এখানে না? টাকা মনে হয় দিছিল, আমি তো দেই নাই। টাকা দিছি বই তো নাই স্যার, আসি। আচ্ছা, if extension underscore loaded, এটা দেখো, আমি এটা বলে দিই।
The math function in PHP are for the most part designed to be used directly as function and procedures, but with the new object model introduced in PHP 5, it's possible to create a static math class that will act like math classes. একটা স্ট্যাটিক ম্যাথ ক্লাস যেটা ম্যাথ ক্লাসের মতো কাজ করবে ইন আদার ল্যাঙ্গুয়েজ সাচ এস জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট বা জাভাতে আমরা ম্যাথ ক্লাস যেরকম ব্যবহার করি সেম একটা ম্যাথ ক্লাস আছে এটা এখানে ডিফাইন ফাংশনের মাধ্যমে র্যান্ড আন্ডারস্কোর ম্যাক্স এই কনস্ট্যান্টের ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে এমটি আন্ডারস্কোর গেট রেন্ট ম্যাক্স ফাংশন তাহলে এমটি আন্ডারস্কোর গেট রেন্ট ম্যাক্স ফাংশনে কি কাজ ওই যে র্যান্ডমলি জেনারেট করা সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালুটা সে রিট্রিভ করে সে র্যান্ড আন্ডারস্কোর ম্যাক্স এই কনস্ট্যান্টে স্টোর করবে ক্লাস ম্যাথ স্ট্যাটিক পিআই এর মধ্যে স্টোর করবে এই এম আন্ডারস্কোর পিআই এর ভ্যালুটাকে পিআই এর মধ্যে স্টোর করবে এবং এম আন্ডারস্কোর ই এর ভ্যালুটাকে ই এর মধ্যে স্টোর করবে এবং দুইটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল এখন স্ট্যাটিক ফাংশন পিআই নামে ডিক্লেয়ার করা হয়েছে এর কাজটা হচ্ছে রিটার্ন করবে এম আন্ডারস্কোর পিআই আর এটা আইএনটি ভ্যাল সিম্পলি কিছু ফাংশন ইউজ করা হয়েছে ম্যাথ ফাংশনগুলোকে আমরা এই যে ফ্লোর ফাংশন ইউজ করি না একটা ভ্যালুকে নেয়ার পর ফ্লোর ফাংশন ফ্লোর করে এটাকে ডিসপ্লে করবে রাউন্ড ফাংশনে কি কাজ দশমিকের পর কয়টা ভ্যালু নেবে সে রাউন্ড করবে এই ধরনের কিছু ম্যাথ ফাংশন ইউজ করা হয়েছে এবং স্ট্যাটিক ফাংশন যেহেতু যেমন ম্যাক্স ফাংশন কী করছে var 1 var 2 দুইটা ভ্যালু নিচ্ছে নেওয়ার পর দুইটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে রিটার্ন করতেছে ঠিক আছে মিন ফাংশন সেম এমটি আন্ডারস্কোর র্যান্ড ফাংশন মিনিমাম ম্যাক্সিমাম আমরা ফাংশনগুলো ইউজ করছি না মিনিমাম ম্যাক্সিমাম র্যান্ড ফাংশন ওই ফাংশনগুলোই আমরা ইউজার ডিফাইন ভ্যালু প্রোভাইড করতেছি সেখান থেকে ক্যালকুলেট করে ভ্যালু ডিসপ্লে করতেছে বাট এই যে মিন ফাংশন ম্যাক্স ফাংশন এইটা হচ্ছে সিস্টেম ডিফাইন ফাংশন আর এটা এই ইউজার ডিফাইন ফাংশন ঠিক আছে বাট এটা ইউজার ডিফাইন ফাংশন হলেও কাজ করতেছে কিসের মতো সিস্টেম ডিফাইন যে ম্যাথ ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর মতো এবং এই প্রত্যেকটি স্ট্যাটিক ফাংশনকে কল করা হয়েছে ক্লাসের নাম ডবল স্কোপ রেজলিউশন অপারেটর তারপর হচ্ছে ফাংশনের নাম ঠিক আছে এই হচ্ছে তার আউটপুট এই যে ম্যাক্স ফাংশন 3 হচ্ছে একটা ভ্যালু 28 হচ্ছে একটা ভ্যালু দুইটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত 28 ডিসপ্লে করতেছে মিন ফাংশন এই দুইটা ভ্যালুর মধ্যে ছোট সংখ্যা কত সেটা ডিসপ্লে করতেছে জাভাস্ক্রিপ্ট ম্যাথ ক্লাস ডাজ নট ইমপ্লিমেন্ট আইএনটি ভ্যাল ফ্লোট ভ্যাল রেঞ্জ ফাংশন এই তিনটা ফাংশনকে জাভাস্ক্রিপ্ট এর যে ম্যাথ ক্লাসটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না অ্যান্ড দ্য রাউন্ড ফাংশন ডাজ নট টেক এ সেকেন্ড ওই আর্গুমেন্ট টু স্পেসিফাই দ্য নাম্বার অফ ডেসিমাল এবং রাউন্ড ফাংশনের সেকেন্ড আর্গুমেন্টটা নিবে না সেকেন্ড আর্গুমেন্টটাকে দশমিকের পর কয়টা ভ্যালু নেবে এটা জাভাস্ক্রিপ্টে সাপোর্ট করে না দশমিকের পর কয়টা ভ্যালু নেবে এই যে জাভাস্ক্রিপ্টে হচ্ছে এটা ঠিক আছে জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট ডট রাইট ম্যাথ ডট মিন 3,28 এর ওই আউটপুটটা হচ্ছে এটা মিনের ক্ষেত্রে এটা আউটপুটটা শো করতেছে বাট সবগুলো ফাংশনকে সাপোর্ট করতেছে